এ মুসলমান ইমানদার, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মাদ্রাসা থেকে যখন বাসার মধ্যে আসছেন, বাসার মধ্যে আসিয়া ডাকতে বলে, ও মা, আমার জন্য খানার ব্যবস্থা করে দেন, পেটের মধ্যে বড় ক্ষুধা। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা ডাকতে বলে, সন্তান, আমাদের জন্য খানার ব্যবস্থা করেন আমাদের আল্লাহ। আমাদের খানার ব্যবস্থা কে করেন? আরো জোরে বলেন, আমাদের খানার ব্যবস্থা করেন আল্লাহ। দুনিয়াতে যত সৃষ্টি আছে, যত মাখলুক আছে, সবার খানার ব্যবস্থা করেন কে? আল্লাহ। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার মা ডাকদা বলতেছেন, বাবা, আমাদের খানার ব্যবস্থা যেহেতু আল্লাহ করেন, এই জন্যে তুমি আল্লাহর কাছে খানাটা চেয়ে নাও। কুতুবউদ্দিন ডাকদা বলে, মা গো, মা, কেমনে আল্লাহর কাছে খানা চাবো? মা ডাকদা বলে, সন্তান, তাড়াতাড়ি সুন্দর করে জায়নামাজটা বিছায়া দাও। জায়নামাজের মধ্যে বসিয়া আল্লাহর কাছে কদমে দুইটা সিজদা দিয়া আল্লাহর কাছে ডাকদা বলো, ও দয়ার মালিক, আমি মাদ্রাসায় কোরআন পড়ে আসছি, কোরআন শিখে আসছি, শিখার চেষ্টা করতেছি, আমার জন্য খানার ব্যবস্থা করিয়া দেন। বলে যখন খানার ব্যবস্থা করার জন্য দোয়া করতেছে, এদিক দিয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা বলে সুন্দর করে রুটি বানাইছে, রুটি বানাইয়া আলমিরার মধ্যে রেখে দিয়েছে। এরে নবীর উম্মতের দল, নামাজ শেষ করার পরে যখন দোয়া করছেন, আল্লাহর ওলির মা ডাকদা বলেন, কুতুবউদ্দিন, দেখো, খুঁজিয়া খুঁজিয়া তালাশ করে দেখো, আল্লাহর পক্ষ থেকে হয়তো বা খানার ব্যবস্থা হয়ে গেছে। মা তাকে একটু গাইড দিয়া সহযোগিতা করছেন। আলমিরাটা খুলিয়া আলমিরার মধ্যে দেখে সুন্দর গরম রুটি দেখা যায়। খাজা কুতুবউদ্দিন বড় আনন্দ, আল্লাহ আমার জন্য খানার ব্যবস্থা করে দিয়েছেন। প্রত্যেক দিন আসে আর প্রত্যেক দিন মা সুন্দর করে রুটি বানাইয়া রাখে, আর কুতুবউদ্দিন যায় নামাজটা বিছাইয়া আল্লাহর কাছে খানা চায়, খানা পায়। আল্লাহর সাথে সুন্দর তার একটা সম্পর্ক হইতেছে। এ মুসলমান ইমানদার, বলে একদিন হঠাৎ করিয়া মা রুটি বানাইতে ভুলিয়া গেছে, মা অন্য কোথাও চলিয়া গেছে, কোনো আত্মীয়র বাড়িতে। আসতে আসতে দেরি হয়ে গেছে। রাস্তার মধ্যে যখন আসছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা উনি চিন্তা করতেছেন, আমার সন্তান তো আমার বাসায় চলে গেছে, আর বাসায় যাইয়া যদি আজকে খানা না পায়, আর আল্লাহর সাথে তার যে একটা সম্পর্ক হইতেছিল, আল্লাহর সম্পর্কে একটা সুধারণা হইতেছিল, বলে এই সুধারণাটা তো তার পাল্টিয়া যাবে, কুধারণা হয়ে যাবে। এ মুসলমান ইমানদার, কুতুবউদ্দিনের মা আল্লাহর কাছে বলে, ও দয়ার মালিক, আমার সন্তানের সুধারণা যেন না পাল্টে আপনি কুদরতের ব্যবস্থা করিয়া দেন। বলে কুতুবউদ্দিন বখতিয়ারের মা চোখের পানি সারিয়া রাস্তা দিয়ে আসতেছে, আর আল্লাহর কাছে ডাকতেছেন, দোয়া করতেছেন। এরে নবীর উম্মতের দল, বলে বাসায় আসিয়া দেখে খাজা কুতুবউদ্দিন শুয়ে আছে ঘুমন্ত। এদিক দিয়া মা আনন্দ, যাই হোক, সন্তান আমার ঘুমায় গেছে, এই সুযোগে রুটিটা বানাইয়া আমি আলমিরার মধ্যে রেখে দিব। এদিক দিয়া মা রুটি বানাইয়া সন্তানকে ডাক দিয়া বলতেছে, সন্তান তাড়াতাড়ি উঠো, আল্লাহর কাছে চাও, খানার ব্যবস্থা হয়ে যাবে। এবার কুতুবউদ্দিন ডাক দিয়া বলে, মা কি বলতেছো? আমি তো খানা খাইয়াই ঘুমায় গেছি। আল্লাহু আকবার, আমি তো খানা খাইয়া ঘুমাইছি রে মা। কুতুবউদ্দিনের মা ডাকদা বলে, সন্তান
কেমনে তুমি খানা খাইছো, কেমনে কোথায় খানা পাইলা? কুতুবউদ্দিন ডাক দে বলে, মাগো আপনি তো বলেছেন সুন্দর করিয়া যায় নামাজে বসিয়া আল্লাহর কাছে চাওয়ার জন্যে। আমি যখন মাদ্রাসা থেকে আসি আপনাকে পাই নাই, আমি সুন্দর করে যায় নামাজে বিছায়া আল্লাহর কদমে সিজদা দিয়া আমি আল্লাহর কাছে বলছি, ও দয়ার মালিক, আজকে আমার মা আমার বাসায় নাই, আমার মাও আমার সাথে দোয়ায় শরীক হইতো, আজকে আমার মা নাই, আমি আপনার কাছে দোয়া করতেছি, আমার জন্য খানার ব্যবস্থা করে দেন। বলে আমি যখন আমার মালিকের কাছে যাই নামাজের মধ্যে বসিয়া দোয়া করছি, দোয়া করার পরে আমি তাকায় দেখি আগের মতোই আলমিরার মধ্যে বলে আমার জন্যে রুটি হাজির হয়ে গেছে। এ মাগো মা, বলে আমি অন্যদিন রুটি খাই, ওই রুটির মধ্যে যেই মজা পাই, বলে আজকে এই রুটির মধ্যে এত মজা আমি অন্য কোনো রুটির মধ্যে পাই নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ঠিক কিনা বলেন? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, নাকি সাথে যাবে? কি যাবে নাকি? ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে বলেন, আমাদের রবকে আরো জোরে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই তোমরা যারা আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছো, আমি আল্লাহকে যারা রব বলে স্বীকার করেছো, বলে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, দুনিয়াতেও কোনো ভয় নাই, পরকালেও কোনো টেনশন নাই। এ মুসলমান ইমানদার, আপনারা বলেন, একজন মানুষের যদি দুনিয়ায় কোনো ভয় না থাকে, পরকালেও যদি কোনো টেনশন না থাকে, এই লোকটার আরো কিছু চাওয়া পাওয়ার আছে নাকি? কি আছে? বলে দুনিয়াতেও কোনো টেনশন নাই, পরকালেও কোনো ভয় নাই। এ মুসলমান ইমানদার, বলে এই লোকটার কোনো কিছু চাওয়া পাওয়ার আর নাই। এ মুসলমান ইমানদার, এ পর্দার অন্তরালের মাগো, ভালো করে শুনিয়া লও, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, এমনি এমনি প্রেরণ করে নাই। আল্লাহ তাআলা দুনিয়াতে সব জিনিস সৃষ্টি করিয়া প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহ তাআলা শক্তি দান করেছেন। বলে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা মানুষকেও শক্তি দিয়েছেন। বলে কিছু শক্তি আছে চোখের শক্তি, কিছু শক্তি আছে জবানের শক্তি, কিছু শক্তি আছে শ্রবণ শক্তি। এ মুসলমান ইমানদারেরা, আল্লাহ রব্বুল আলামিন
বান্দা আপনাকে আমাকে যে আল্লাহ কথা বলার শক্তি দান করেছে, যা ইচ্ছা তাই আবার বলার শক্তি আল্লাহ দেন নাই। এ মুসলমান ইমানদার, একজন মানুষের ব্যক্তিগত জীবন কেমনে চলবে, একজন মানুষের পারিবারিক জীবন কেমনে চলবে, একজন মানুষের সামাজিক জীবন কেমনে চলবে, একজন মানুষের রাষ্ট্রীয় জীবন কেমনে চলবে, একজন মানুষের আন্তর্জাতিক জীবন কেমনে চলবে, এগুলার বিধান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই বিধান দেওয়ার পর আল্লাহ বলেন তিলকা হুদুদুল্লাহ, তিলকা হুদুদুল্লাহ। আল্লাহ বলেন এটা আল্লাহর পক্ষ থেকে একটা বিধান, এটা আল্লাহর পক্ষ থেকে সীমারেখা, এটা হলো একটা বাউন্ডারি। সাবধান, খবরদার, এই বাউন্ডারির বাহিরে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা কথা বলার শক্তি দিয়েছেন, কোন কথা বলতে পারবা আর কোনটা পারবা না এরও একটা বাউন্ডারি আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেছেন সাবধান, খবরদার, মিথ্যা কথা বলা যাবে না। হ্যাঁ, কথা বলার শক্তি আল্লাহ দিয়েছেন, কিন্তু সাবধান, খবরদার, মিথ্যা কথা বলা যাবে না। মুসলমান ইমানদারেরা, মানুষের গীবত করা যাবে না। আল্লাহ তাআলা চোখের একটা শক্তি দান করেছেন, বলে এই চোখ দিয়া কি দেখবা, আল্লাহ একটা সীমা রেখা দিয়েছেন, যা মনে চাই তা কিন্তু দেখা যাবে না। আল্লাহ তাআলা শ্রবণ শক্তি দিয়েছেন, এখন তোমার যা মনে চায় তুমি তাই শুনবা না, না, যা মনে চাই তা কিন্তু তোমার শোনা যাবে না। এ মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা তোমাকে হাত দিয়েছেন, হাতের মধ্যে শক্তি দিয়েছেন, এখন তুমি এই হাত দিয়া যা ইচ্ছা তাই করতে পারবা না। আল্লাহ তাআলা তোমাকে পাও দিয়েছেন, এই পায়ের একটা শক্তি দিয়েছেন, এখন তোমার এই পা দ্বারা যা ইচ্ছা তুমি তাই করতে পারবা না, যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারবা না। এ মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলেন তিলকা হুদুদুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে একটা বাউন্ডারি দিয়ে দিলাম, আমি আল্লাহর পক্ষ থেকে একটা সীমা রেখা দিয়ে দিলাম। সাবধান, খবরদার, আমি আল্লাহর বাউন্ডারি ভেঙ্গে বাহিরে যাবা না। বাউন্ডারি ভেঙ্গে যদি বাহিরে যাও তাহলে কিন্তু তোমার জন্য আমি আল্লাহ তাআলা বানায় রাখছি। আল্লাহ বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলেন একটা রাস্তা জান্নাতের, আর একটা রাস্তা আমি আল্লাহ বানায় রাখছি জাহান্নামের। কোন রাস্তা জান্নাতের, কোন রাস্তা জাহান্নামের, এগুলা বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী প্রেরণ করেছেন। এ মুসলমান ইমানদার, আমি সংক্ষেপ কথা আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন হে ইমানদারেরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবার যারা আছে এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এ মুসলমান ইমানদার, আমরা বিভিন্ন জায়গায় যাওয়ার পরে আমাদেরকে বলা হয় হুজুর একটু মা বাবার খেদমতের বয়ান করেন। কেউ বলে হুজুর এখন স্ত্রীরা স্বামীদের কথা শুনতে চায় না, এই বিষয়ে বয়ান করেন। আবার কারো আকাঙ্ক্ষা হুজুর এখন আর আগের মতো ছাত্ররা উস্তাদের কথা শুনতে চায় না। অর্থাৎ সবার অভিযোগ কথা শুনে না, মা বাবার অভিযোগ সন্তান কথা শুনে না, স্বামীদের অভিযোগ স্ত্রীরা কথা শোনে না, শিক্ষকের অভিযোগ ছাত্র কথা শোনে না, সবার শুধু অভিযোগ কথা শোনে না। এই মুসলমান ইমানদার, আমরা উলামায়ে কেরাম, আমরা আমাদের ভাষায় বলি তোমার সন্তান তোমার কথা কেন শুনবে, তোমার স্ত্রী তোমার কথা কেন শুনবে, তোমার ছাত্র তোমার কথা কেন শুনবে? কারণ তুমি তো তোমার সৃষ্টিকর্তা আল্লাহর কথাই শুনো না। ঠিক কিনা বলেন? বলে যতক্ষণ পর্যন্ত
আমি যদি আমার মালিক যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি যদি আল্লাহর কথা শুনি অবশ্যই আমার সন্তান আমার কথা শুনতে বাধ্য। আমি যদি আমার আল্লাহর কথা শুনি আমার স্ত্রী আমার কথা শুনতে বাধ্য। আমি যদি আমার মালিকের গোলামি ঠিকমতো করতে পারি গো তাহলে আমার ছাত্র আমার কথা শুনতে বাধ্য। শুধু তাই না মানুষ কথা শুনবে তো শুনবে, জঙ্গলের হিংস্র প্রাণীরাও মানুষের কথা শুনবে। কথা বলেন ঠিক কিনা? শুনছে কিনা? এ মুসলমান ইমানদার যুবক, এ পর্দার অন্তরালের মাগো, ভালো করে শুনিয়া লাও। বলে আমি যদি আমার মালিকের কথা শুনতে পারি আমার সন্তান আমার কথা শুনবে, স্ত্রী আমার কথা শুনবে, এমনকি জঙ্গলের হিংস্র প্রাণীরাও আমি মানুষের কথা শুনবে। চট্টগ্রাম পটিয়া মাদ্রাসার শাইখুল হাদিস এ মুসলমান ইমানদার উনি একবার আফ্রিকার জঙ্গলে গেছেন। বলে জঙ্গলের ভেতর দিয়া দ্বীনি দাওয়াত ও তাবলীগের কাজে জঙ্গলের ভেতর দিয়া গাড়ির মধ্যে বসে জঙ্গলের ভেতর দিয়া রাস্তা দিয়া চলতেছেন। আল্লাহর ওলি গাড়ির পেছনে সিটের মধ্যে বসিয়া হাতের মধ্যে একটা তসবিহ। হাতের মধ্যে কি? এই কথা বুঝেন? হাতের মধ্যে কি? তসবিহ। তসবিহ দিয়ে কি করে? জিকির করে। জিকির আছে এখন? কি জিকির আসেনি? আহা, অথচ আল্লাহ বলেন আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন তুমি পেরেশানির মধ্যে আছো, শান্তি নাই, দিলের মধ্যে শান্তি নাই, ঘরের মধ্যে তোমার শান্তি নাই, শুধু পেরেশানি আর পেরেশানি। আল্লাহ বলেন টেনশনের কোনো কারণ নাই, আমি আল্লাহর জিকির কর, আমি আল্লাহর জিকির শুরু করিয়া দেও, আমি আল্লাহ তোমার দিলের মধ্যে আমি আল্লাহ প্রশান্তি ঢালিয়া দিব। আল্লাহর ওলি গাড়ির মধ্যে পেছনে বৈশা বৈশা তসবিহ হাতে নিয়ে মাওলার জিকির করতেছেন। তো হঠাৎ করে যে গাড়ি বন্ধ, ড্রাইভার গাড়ি ব্রেক করে রাখছেন। আল্লাহর ওলি তো জিকিরের তালে। দীর্ঘ সময় পরে উনি বুঝতে পারলেন কেরে গাড়ি তো সামনে যায় না। চোখ খুইলা দেখে যে গাড়ি ব্রেক কইরা ড্রাইভার বসে আছেন। আল্লাহর ওলি ডাকদা বলেন বাবা কি জন্যে তুমি গাড়িটা ব্রেক করে রাখছো? ড্রাইভার যুবক মানুষ ডাক দেয়া বলে আল্লাহর ওলি সামনের দিকে তাকায় দেখেন আমাদের রাস্তার সামনে মাছ বরাবর রাস্তার মধ্যে 5 থেকে 6টা হাতি রাস্তা ব্লক করে আছে। এখন যদি ওই হাতিগুলা এমনি এমনি নিজ ইচ্ছায় সরে না যায় আর আমরা যদি সামনে যেতে চাই তাহলে এই আফ্রিকার জঙ্গলের হাতিগুলা আমাদেরকে পাড়ায়া পিষ্ট করে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। আল্লাহর ওলি ডাক দেয়া বলেন যুবক এই রাস্তা দিয়ে কি কোনোদিন তুমি চলাচল করছো? যুবক ডাকদা বলে হ্যাঁ এই রাস্তা দিয়ে আমি বারংবার চলাফেরা করেছি। আল্লাহর ওলি ডাকদা বলেন বাবা তুমি কি এই জঙ্গলের হিংস্র প্রাণীদের সাথে বেয়াদবি করেছো? অন্যায়ভাবে কোনো পশু পাখির সাথে জুলুম করেছো কিনা? ডাকদা বলে না না আমি কোনো পশু পাখির সাথে বেয়াদবি করি নাই, জুলুমও করি নাই, অত্যাচার করি নাই। আল্লাহর ওলি ডাকদা বলে যুবক সামনের দিকে যাও। যুবক ডাকদা বলে হুজুর এখন পর্যন্ত আমি বিবাহ শাদী করি নাই, আমার জীবনের তো একটা মূল্য আছে, আমি আর সামনে যাইতে পারবো না। আল্লাহর ওলি পেছনে বসা, আল্লাহর ওলির ডান হাতটা বাড়াইয়া, সামনে তো ড্রাইভার বসা, ড্রাইভারের কাঁধের মধ্যে মৃদু একটা আঘাত করলেন, বেটা চল।
সামনের দিকে চল। বলে যেই যুবক এতক্ষণ পর্যন্ত বলতেছিল হুজুর আমার জীবনের মূল্য আছে, আমি সামনে আগাইতে পারবো না, বলে সেই যুবকের কাঁধের মধ্যে আল্লাহর ওলির হাতটা, বরকতি হাতটা লাগার কারণে এখন ওই যুবক ডাকতে বলে আল্লাহর ওলি আপনার কথা শুনতে যাইয়া যদি আমার জীবন চলেও যায় আমি সামনের দিকে চললাম। আল্লাহু আকবার। মুসলমান ইমানদারেরা বলে যুবক সামনের দিকে আগাইতেছে। আল্লাহর ওলি ডাকতে বলেন বাবা তুমি সামনে যাই ওই হাতিগুলার সামনে একটু ব্রেক করে দিবা। আল্লাহর ওলির কথা শুইনা যুবকের মধ্যে আরো কৌতূহল বেড়ে গেছে। হুজুর কয় কি? আবার হাতিদের সাথে কিসের আলাপ আলোচনা? বলে ওই হাতিগুলার সামনে যাইয়া আল্লাহর ওলিকে নিয়া গাড়িটা যখন ব্রেক করে দিছে, আল্লাহর ওলি বলে গাড়িটা ব্রেক করে দেওয়ার পরে গ্লাসটা নামায়া দিছে। এরে নবীর উম্মতের দল, যুবক ও পর্দার অন্তরালের মা ভালো করে শুনিয়া লও। শুধু অভিযোগ করো, অভিযোগ করো। স্বামী কথা শোনে না, বলে বাবা মা অভিযোগ করে, স্ত্রী সন্তান কথা শোনে না, উস্তাদ অভিযোগ করে হুজুর এখন আর ছাত্ররা কথা শুনে না, তোমার কথা কেমনে শুনবে? এ মুসলমান ইমানদার, আল্লাহর ওলি যখন ওই হাতিগুলার সামনে যাইয়া যখন গাড়িটা যখন ব্রেক করে দিছে, যখন গাড়িটা ব্রেক করার পরে গ্লাসটা যখন নামায় দিছে, বলে ওই 5 থেকে 6টা হাতি যেটা সামনে ছিল, বলে ওই 5 থেকে 6টা হাতি লাইন দিয়া দাঁড়ায় গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বলে 5 থেকে 6টা হাতি লাইন দিয়া দাঁড়ায় যাওয়ার পরে বলে আল্লাহর ওলি নিজের ডান হাতটা বের করে দিছে। বলে ওই জঙ্গলের হাতিগুলা সর্বপ্রথম বড় হাতিটা আল্লাহর ওলির ডান হাতের মধ্যে চুমা দিয়া নাচতে নাচতে জঙ্গলে চলে গেছে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयम कि अज दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश, जिसते दुनिया अज खुदा गाफिल बुदन, नए कमाशून कुरहो फर जिंदुजान। এ মুসলমান ইমানদার কি বুঝলাম এতক্ষণ পর্যন্ত? বলে আমি যদি আমার মালিকের কথা শুনি, আমি যদি আমার আল্লাহর কথা শুনি, আমার সন্তান আমার কথা শুনবে। কথা বলেন ঠিক কিনা? আমি যদি আমার আল্লাহর কথা শুনি, আমার স্ত্রী আমার কথা শুনবে। আমি যদি আমার আল্লাহর কথা শুনি, আমার ছাত্র আমার কথা শুনতে বাধ্য। শুধু তাই না, বলে জঙ্গলের হিংস্র প্রাণীরাও মানুষের কথা শুনতে বাধ্য। তাহলে এই সবার অভিযোগ শুধু কথা শোনে না, কথা শোনে না। তো মূল কথা হলো যে আমার কথা আমার সন্তান কেন শুনবে, আমার স্ত্রী আমার কথা কেন শুনবে, আমার ছাত্র আমার কথা কেন শুনবে? আমি তো আমাকে যিনি সৃষ্টি করেছেন, আমি আমার মালিক, আমি আমার স্রষ্টা আল্লাহর কথাই শুনি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে আমরা যদি চাই যে আমার সন্তান আমার কথা শুনুক, তাহলে আমরা বাবা মা কার কথা শোনা লাগবে? আর জবান খুইলা কন না। যদি চাই যে আমাদের স্ত্রীরা আমাদের কথা শুনুক, তাহলে আমরা স্বামীরা কার কথা শোনা লাগবে? আল্লাহর কথা শোনা লাগবে। যদি আমরা উস্তাদ শিক্ষকরা চাই যে আমার ছাত্ররা আমার শিক্ষকের কথা শুনুক, আমরা শিক্ষকরা কার কথা শোনা লাগবে? আল্লাহর কথা শোনা লাগবে। তো আজকে আমার আলোচনার মূল বিষয় হলো, যে হলো মাদ্রাসা কেন্দ্রিক মাহফিল, আমার আলোচনার মূল বিষয় হলো সন্তানের হক। এই বিষয়টা কমপক্ষে মুখস্থ রাখবেন। বলেন কার হক?
বাবা মার হকের বয়ান শুনছি, ঠিক না? কিন্তু সন্তানেরও যে হক আছে, অনেক বাবা মা আমরা হক আদায় করব এটা তো অনেক পরের কথা, জানি না যে সন্তানের হক আছে। কি কথা ঠিক না? এই জন্য সন্তানের হক যতক্ষণ পর্যন্ত জানবো না, আর জানার পরে যদি আমি আমার সন্তানের হক আদায় না করি, এই সন্তান বড় হওয়ার পরে জীবনেও ওই সন্তান বাবা মার হক আদায় করবে না। কথা খুব ভালো করে বুঝেন। আমরা তো বড় সন্তান বড় হওয়ার পরে, বাবা মা বৃদ্ধ হওয়ার পরে শুধু অভিযোগ, মাতবরের পেছনে দৌড়াই যে সন্তান ভাত দেয় না, মায়ে বলে আমার সন্তান কাপড় চোপড় দেয় না, ওষুধ দেয় না, দেখতে পারে না। আহা, আপনার কথা যে আপনার সন্তান শুনবে, এই যে শুনবে যে কথা, বাবা মার খেদমত করা লাগবে, এই কথাটা কোন জায়গায় লেখা আছে বলেন তো? আপনার আমার কথা বুঝেন না? এই কথাটা কি ওই স্কুলের গণিত বইয়ে লেখা, ভূগোল ইতিহাসে লেখা? কোথায় লেখা? কুরআন এবং হাদিসের মধ্যে। এখন আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন যে আপনার সন্তানকে কি কোরআন হাদিস পড়াইছেননি? যেই জায়গার মধ্যে বাবা মার খেদমতের কথা লেখা আছে, ওই বইটা তো দেখানো নাই কোনোদিন। এমনও মুসলমান সমাজের মধ্যে আছে, মুসলমান, নাম মুসলমান, কিন্তু এখন পর্যন্ত জীবনেও কোনোদিন কুরআন শরীফের কি কালার এটা খুইলা দেখে নাই। এমন মুসলমান সমাজে আছে না নাই? কথা বলেন না কেন? এখন আপনি বলেন কেমন মুসলমান যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করলেন, আমি কিভাবে দুনিয়ায় চলবো এটার একটা গাইড আল্লাহ দিয়ে দিলেন, সেটা জীবনেও কোনোদিন খুলে দেখলাম না, সন্তানকে পড়াইলাম না, তাহলে ওই সন্তান বড় হওয়ার পরে বাবা মার খেদমত করে আশা করবেন কেমনে? আল্লাহ। এই জন্য সন্তানের অনেকগুলা হক আছে, সবগুলা বলা সম্ভব হবে না, যতটুকু সম্ভব বলতে থাকি ইনশাআল্লাহ। এক নাম্বার সন্তানের হক হলো বাবার কাছে। বলেন কার কাছে? জবান খুইলা বলেন কার কাছে? বাবার কাছে। শুধু ওয়াজ মাহফিলে কান সুখের জন্য আসবেন না, শুধু সুরের জন্য বসবেন না। ওয়াজ মাহফিল এখন বাংলাদেশে ওয়াজের কোনো অভাব নাই। জুমায় বয়ান হয়, পিশাব হুজুরদের বয়ান হয়, প্রত্যেক দিন হাজার হাজার মাহফিল হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এরপরেও আমলের পরিবর্তন তেমনটা নাই, মানে হয় না আমি তা বলবো না, কিন্তু যেই হারে বয়ান হয় আর যেই হারে আমলের পরিবর্তন হওয়ার কথা ছিল, কিঞ্চিত পরিমাণ হচ্ছে না। কেন? দোষ আমি বক্তারও আছে, আপনারা শ্রোতারও আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য উভয়ের কি দোষ এগুলো আবার ভিন্ন আলোচনা, ওদিকে যাব না। তো যেই দোষগুলো আছে আমরা বক্তারা শ্রোতারা যদি সংশোধন কইরা এই বয়ান হয়, এই বয়ানের মাধ্যমেই আমাদের আমল পরিবর্তন হবে, আর এই বসাটা আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। তাহলে এক নাম্বার হক হলো বাবার কাছে। বাবাই যখন বিবাহ করে নাই, অর্থাৎ যুবক, যেই যুবক বিবাহ করে নাই ওই যুবকটাই তো বিবাহ করবে। কি কথা ঠিক না? বিবাহ কইরা যেই স্ত্রীটা ঘরে নিয়ে আসবে, এ যুবক ভালো করে শোনো, বলে ওই স্ত্রীটা শুধু তোমার স্ত্রী না, ওটা তোমার ভবিষ্যৎ সন্তানের মা। এই জন্যে সন্তানের হক হলো তুমি বাবার কাছে, যে সন্তানের জন্যে তুমি যেটা ঘরে নিয়ে আসতেছো বিবি, এই বিবিটা যেন দিনদার হয়, এটা যেন পর্দানিশীন হয়, এটা যেন কুরআন পড়নেওয়ালা হয়। যদি এটা দিনদার হয় তাহলে এই বিবি দিয়াই তুমি শান্তি পাবা, তোমার পরিবার শান্তি পাবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি স্ত্রী দিনদার না হয়, কোরআন পড়নেওয়ালা না হয়, তাহলে যুবক কথাটা লেখা রাখো, দুনিয়াতেই মোটামুটি মিনি একটা জাহান্নাম। ঘরের মধ্যে আগুন ধাউ ধাউ করে কত পরিবার জ্বলতেছে। আমরা তো
সমাজের সাথে মিলে থাকি, কত মানুষের কত অভিযোগ, আহাজারি, বুক ফাটা কান্না আমাদের কাছে এসে অভিযোগ করে। করার কিছু নাই, করার আর কিচ্ছু থাকে না। এজন্য 1 নাম্বার হক হলো, আপনি এটা মনে করেন না যে আমার মন যা চায় একটা নিয়ে আসলাম, ধলা চামড়া দেখা না, শুধু স্কিন সুন্দর দেখে আইনেন না, এটার কলবটা দিলটাও সুন্দর কিনা এটা দেখে আনবেন বিবি। এটা সন্তানের 1 নাম্বারের হক। 2 নাম্বারের হক হলো, পাশে এত গন্ডগোল হলে কি কথা বলা যায়? আমার তবিয়ত ভিন্ন, আমি সাইটে আওয়াজ আসলে কথা বলতে পারি না, এরকম যদি গন্ডগোল হয় কথা বলা যায়? বৈশাই প্রথমে বলছি। আল্লাহ, বলেন তো আপনারা অমনোযোগী হয়েন না, আপনাদের কষ্ট হইতেছে? 1 নাম্বার হক কার কাছে? সবাই মুখ খুইলা বলেন। আরে কালকে কমপক্ষে 4 স্টলে আপনার ভিন্ন ওই কার মেয়ে বের হয়ে গেছে, হ্যাঁ, কার বউ বের হয়ে গেছে, এগুলার এই আবিজাবি পেশাল বাদ দিয়া আলাপ আলোচনা, অন্যের গিবত কইরা নিজের গুনাহের পাল্লা ভারী না কইরা, কমপক্ষে মনে রাখবেন যে গতকালকে যে মাহফিল হয়েছে, দ্বিতীয় যেই বক্তায় বয়ান করছে, বক্তার বয়ানের বিষয় ছিল সন্তানের হক। কমপক্ষে বিষয়টা মুখস্থ রাখতে পারবেন না? হ্যাঁ, বিষয়টা মুখস্থ রাখলে কি কি হক 2-1টা তো মনে থাকবে ইনশাআল্লাহ, নাকি বলেন? যদি এগুলো আমল করতে পারেন, আগামী ভবিষ্যৎ প্রজন্ম যদি এই হকগুলা সন্তানের আদায় করে, তাহলে আগামী যেই প্রজন্ম আসবে ওই সন্তানের মাধ্যমেই আদর্শ সমাজ গড়া সম্ভব। কথা বলেন ঠিক কিনা? 1 নাম্বারের হক সন্তান তার বাবার কাছে, এটা গেল। এটা নিয়ে আরো দীর্ঘ আলোচনা করা যায়, যেহেতু সময় একদম কম, আমি খুব সংক্ষেপে টাইনা যাইতেছি। 2 নাম্বারের হক হলো মায়ের কাছে। কার কাছে? মা বোনেরা বয়ান শুনতেছে মনে হয়, ঠিক না? মা বোনেরা আপনারা এই একত্রে বৈশা গল্প গুজব না কইরা একটু দিল দিয়া কথা শুনেন। মহিলারা তো বয়ানে আসে আলহামদুলিল্লাহ অনেক, কিন্তু আইসা এক জায়গায় বৈশা, আহা বুবু তোমার সাথে এই কতদিন পরে দেখা, তোমার ছেলে কয়টা, তোমার স্বামী কি করে, হ্যাঁ, এই নানান গল্প গুজব কইরা দেয়া যায়। আপনার প্রধান বক্তা যখন মুনাজাত দেয় তখন ভাবে যে বয়ান মনে শেষের দিকে। কি কথা বুঝেন নাই? 2 নাম্বারের হক মায়ের কাছে। মা, 2 নাম্বারের হক হলো মায়ের কাছে। এ মা, আমি সন্তানকে গর্বে নিয়ে সাবধান, বেপরদায় চলবা না। এ মুসলমান ইমানদার, এই দুনিয়াতে যারাই বড় বড় মনীষীদের নাম শুনি, যত বড় বড় আল্লাহ ওয়ালাদের নাম শুনি, বলে সবার খোঁজ নিয়ে দেখেন মা বাবা ভালো ছিল। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা, আব্দুল কাদের জিলানির নাম শুনি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির নাম শুনি। এ মুসলমান ইমানদার, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি একদিন ঘরের মধ্যে ঢুকতেছেন, বড় আনন্দ আর হাসি। মা ডাকদা বলে, এ মঈনুদ্দিন, কি ব্যাপার, এত আনন্দ, এত হাসি মুখ, কারণটা কি বলো? খাজা মঈনুদ্দিন ডাকদা বলে, মা, এই ভারত উপমহাদেশের 7 লক্ষ হিন্দু আমি খাজা মঈনুদ্দিনের হাতে হাত দিয়া মুসলমান হয়ে গেছে, আর 70 লক্ষ মুসলমান আমি খাজা মঈনুদ্দিনের হাতে বায়াত গ্রহণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যে আমি এত আনন্দ আর খুশি। মঈনুদ্দিনের মা ডাকদা বলে, রে মঈনুদ্দিন, এই আনন্দ আর এই খুশি তো তোমার না, এই আনন্দ আর খুশি পুরাটাই হলো আমি মায়ের। খাজা মঈনুদ্দিন ডাকদা বলে, মা,
কেমনে তোমার আনন্দ আর খুশি আমাকে একটু বলো। খাজা মঈনুদ্দিনের মা ডাকদা বলে, রে মঈনুদ্দিন, তুই যখন আমার গর্ভে ছিলি, গর্ভে থাকা অবস্থায় কোনো দিন আমি বেপরদায় চলি নাই। তুই যখন আমার গর্ভে ছিলি, বলে গর্ভে থাকা অবস্থায় কোনো দিন তাহাজ্জুদের নামাজ পর্যন্ত কাজা করি নাই। এ পর্দার অন্তরালের মা গো, আজকে দেখা যায় মা বোনদের নামাজের মধ্যে বড় অলসতা, রোজার বেলায় ফাস্ট কিন্তু নামাজের মধ্যে অলসতা। খাজা মঈনুদ্দিনের মা ডাকদা বলে, রে মঈনুদ্দিন, 5 ওয়াক্ত ফরজ নামাজ তো কোনোদিন কাজা হয় নাই, এমনকি তাহাজ্জুদের নামাজ পর্যন্ত আমার কাজা হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদারেরা, খাজা মঈনুদ্দিনের মা ডাকদা বলে, রে মঈনুদ্দিন, তুই যখন দুনিয়ার জমিনে আসছো, দুনিয়ার জমিনে আসার পরে বলে আমি যে তোকে দুধ পান করাইছি, জীবনে কোনো দিন অজু ছাড়া দুধ পান করাই নাই। মুসলমান ইমানদারেরা, এই জন্যে এ পর্দার অন্তরালের মা গো, মা, তুমি যদি চাও আমার সন্তানটা খাজা মঈনুদ্দিনের মতো হোক, আমি বলবো মা, তুমি আগে খাজা মঈনুদ্দিনের মায়ের মতো মা হও। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি চাও আমার সন্তানটা আব্দুল কাদের জিলানী হোক, আমি বলবো মা গো, তুমি আগে আব্দুল কাদের জিলানীর মায়ের মতো মা হয়ে যাও। তুমি যদি চাও আমার সন্তানটা বাইজিদ বুস্তামির মতো হোক, আমি বলবো মা, তুমি আগে বাইজিদ বুস্তামির মায়ের মতো মা হয়ে যাও। এই মুসলমান ইমানদারেরা, আজকে কোরআনের মাহফিল, মাদ্রাসার মাহফিল বলে এই মাদ্রাসার মধ্যে অনেক সন্তান দেওয়া হয়েছে। বলে মা বাবা বড় আশা কইরা, বড় খুশি মনটা নিয়া সন্তান মাদ্রাসায় দিছে, আমার সন্তানটা হাফেজ হবে, আমার সন্তানটা বড় আলেম হবে। এ মুসলমান ইমানদার, এ পর্দার অন্তরালের মা, ভালো করে শুনিয়া লও, শুধু সন্তান মাদ্রাসায় দিলেই হবে না, সন্তান মাদ্রাসায় দিয়েই তোমার কাজ শেষ না। দেখা যায় অনেক সন্তান মাদ্রাসায় দেয়, মাদ্রাসায় দেওয়ার পরে অনেক সন্তান মাদ্রাসায় পড়াশোনা করতে চায় না, আইসা হুজুরের কাছে তাবিজ চায়, পানি পড়া চায়। এ পর্দার অন্তরালের মা, ভালো করে শুনিয়া লও, তাবিজ আর পানি পড়া দিয়া সন্তানকে পড়ানো যাবে না। মুসলমান ইমানদারেরা, অনেক বাবা মা গার্জিয়ান আছে, দেখা যায় মাদ্রাসায় দিছে, মাদ্রাসায় দেওয়ার পরে আর কোনোদিন খোঁজখবর নেয় না। কি আছে না নাই? গার্জেনদের উদ্দেশ্যে কথা বলে, সন্তান শুধু মাদ্রাসায় দিলেই হবে না। আপনি সন্তান মাদ্রাসায় দিয়া মনে করতেছেন যে আমার সন্তান তো আরে ইয়া বড় সাইকুল হাদিস হয়ে যাবে, এত সহজ না। আপনি মনে করতেছেন আমার সন্তান তো বিশ্বজয়ী হাফেজ হয়ে যাবে, এত সহজ না। আপনি সন্তান মাদ্রাসায় দিয়া সুদ খাবেন, আপনি সন্তান মাদ্রাসায় দিয়া ঘুষ খাবেন, আপনি সন্তান মাদ্রাসায় দিয়া আরেকজনের জমির আইল ঠেলবেন, এমা আপনি সন্তান মাদ্রাসায় দিয়া বেপরদায় চলবেন, আর আপনার সন্তান আপনি মনে করবেন হ্যাঁ যে আমার সন্তান বড় সাইকুল হাদিস হয়ে যাবে। সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? সন্তানকে যদি আপনার মনের আশা যদি পূরণ করতে চান যে আমার সন্তানটা বিশ্বজয়ী হাফেজ হোক, আমার সন্তানটা বড় আলেম হোক, আল্লাহওয়ালা হোক, তাহলে অবশ্যই মা বাবার সন্তানকে শুধু মাদ্রাসায় দিয়া বাসায় বসে থাকলে হবে না। মা বাবাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, নবীর তরিকা অনুযায়ী চলতে হবে, তাহাজ্জুদের নামাজ পড়া এরপরে সন্তানের জন্য আল্লাহর কাছে চোখে পানি ছেড়ে ছেড়ে সন্তানের জন্য দোয়া করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলেই সন্তান আলেম হবে, তাহলেই সন্তান আল্লাহ যদি কবুল করে হাফেজ হবে, আল্লাহ যদি কবুল করে তাহলেই সন্তানটা আল্লাহওয়ালা হবে, আর এই সন্তানের মাধ্যমেই মা বাবার নাজাতের ফয়সালা হবে। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বরের হক মায়ের কাছে। কিন্তু এখন তো দেখা যায় মা সন্তান গর্ভে আসার পরে
মা বেপরদায় চলে। কি কথা ঠিক না? এরপরে ডাক্তার তো বইলেই দেয় রেস্টে থাকতে হবে, মারাত্মক রেস্ট, কিচ্ছু করা যাবে না। হ্যাঁ, এখন চিন্তা করে আইসা পরামর্শ করে যে ডাক্তার যেহেতু বইলা দিছে যে কোনো রকমের কাজ করা যাবে না, সারাক্ষণ রেস্টে থাকা লাগবে, তখন আপনার স্বামীর সাথে পরামর্শ করে বলে তাহলে রেস্টে কি এমনি এমনি থাকা যাবে সারাদিন? মোবাইল তো একটা আছেই, এটা তো আর ধরে রাখা যাবে না। তো আপনি কাজ করেন, একটা এলইডি 32 ইঞ্চি অথবা 45 ইঞ্চি একটা টিভি দেয়ালে লাগাই দেন, সারাদিন ওটার দিকে তাকায় তাকায় রেস্ট নিব। কথা বলেন ঠিক কিনা? এই যে সারাদিন আপনার এলইডি টেলিভিশনের দিকে তাকায় তাকায়া কি চরমনাই পিসা হুজুরের বয়ান শুনলো? হ্যাঁ, সারাদিন ওখানের মধ্যে আপনার ইন্ডিয়ান যে সিরিয়ালগুলো আছে, কি আছে না নাই? হ্যাঁ, স্টার জলসা, জি বাংলা, আরো আবিজাবি কি কি যেন আছে না, এগুলা দেখলো। আচ্ছা আপনারা বলেন এগুলার মধ্যে কি দেখায়? যে সন্তান মানে বাবা মার খেদমত কেমনে করা লাগে এটা দেখায়। হ্যাঁ, বউ শাশুড়ির কেমনে মোহাব্বতে থাকবে এটা দেখায়, নাকি বউ শাশুড়ি কেমনে পেস লাগাইয়া ঝগড়া লাগাইয়া আলাদা করা যায় এই পিন দিয়া দেয়। কি কথা ঠিক না? আহা, এখন আপনি স্বামী, আপনি কেমন কুলাঙ্গার একটু চিন্তা করছেন নি? আপনি ঘরে অশান্তির বাক্স ঢুকাইয়া দিলেন, আর যদি শান্তি আশা করেন কপালে জুতা মারা দরকার। কথা কয় না? আপনি ঢুকাইলেন ঘরে অশান্তির শয়তানের বাক্স, আর যদি শান্তি আশা করেন, এটা কি সম্ভব? কখনোই সম্ভব না। ওটার মধ্যে সারাদিন আপনার মেডিকেল সায়েন্স বলে, অনেক সময় তো আমরা মোল্লা মৌলবীদের কথা আপনাদের একটু কম কম পছন্দ হয়। যদি বলে যে এটা মেডিকেল সায়েন্স বলছে, এটা দার্শনিক বলছে, তখন একটু ঢুকে কথা। একটু মেডিকেলের কথা শোনেন। মেডিকেল সায়েন্স বলে যে বাচ্চার মায়ের গর্ভ যখন 4 মাস, কয় মাস? 4 মাস যখন বাচ্চার বয়স, এই সময়ে মা গর্ভে নিয়া যা কিছু বলে, যা কিছু করে, যা কিছু শুনে, সব কিছুর প্রভাব সন্তানের মধ্যে পড়ে। আবার শুনেন, এমা কান খুইলা কথাটা শুনেন, ভালো করে শুনেন। বাচ্চার বয়স গর্ভে যখন 4 মাস, 4 মাসের গর্ভ নিয়া মা যা কিছু বলে, যা কিছু করে, যা কিছু শুনে, সব কিছুর প্রভাব বাচ্চার উপরে পড়ে। যার কারণে দেখবেন এই যে মা 4 মাস গর্ভ নিয়া একদম ডেলিভারি পর্যন্ত নাচ গান টেলিভিশনের মধ্যে দেখছে, এখন সন্তান দুনিয়াতে আসার পরেই ডেকসেটের বক্সের বাড়ি শোনার পরে সন্তান এখনো হাঁটতে দাঁড়াইতে পারে না, বক্সের বাড়ি শুনলে এটা তিরিং বিরিং করে নাচতে শুরু করে। কথা বলেন ঠিক কিনা? কারণ কি বলে, এটা মায়ের গর্ভে থেকে ট্রেনিং নিয়ে আসছে। কথা কয় না? কি কথা ঠিক না? আহা, এই জন্য 2 নম্বরের হক মায়ের কাছে, মা আমাকে গর্ভে নিয়ে সাবধান, বেপরদায় চলবা না, নামাজ ছাড়বা না, এটা হলো সন্তানের হক। আপনি মা যদি সন্তানের হক না আদায় করেন, এই সন্তান বড় হইয়া আপনি মায়ের হক আদায় করবে না, করবে না, করবে না। এই জন্য সন্তানের হক আদায় করার দরকার আছে না নাই? 2 নম্বর হক গেল। 3 নম্বরের হক হলো সন্তান যখন দুনিয়ায় আসবে, আসার পরে মুসলমান ইমানদারেরা বলে ডান কানের মধ্যে আজান দেওয়া লাগবে। জোরে বলেন, কি দেওয়া লাগবে? কোন কানে? ছেলে হইলে খালি, হ্যাঁ, ছেলে হোক অথবা মেয়ে হোক। অনেক জায়গায় এমন আছে যে শুধু ছেলে হইলে আজানটা দেয়, তাও কানের মধ্যে না, ওই উঠানের এক কর্নারে দাঁড়াইয়া এরপরে আজান দেয়। কি কথা ঠিক না? এমন প্রচলন আলহামদুলিল্লাহ এখন কমতেছে। আর মেয়ে হইলেই তো বাবার চেহারার দিকে তাকানোই যায় না, মনে হয় যে আপনার কালো কাল বৈশাখী মেঘ তার মুখের মধ্যে। কি কথা ঠিক না? ছেলে হোক অথবা মেয়ে হোক, ডান কানে আজান দিতে হবে, বাম কানে ইকামতের শব্দ আস্তে আস্তে দিতে হবে। এটা
এটা দিলে কি ফায়দা? বলে দিলে ফায়দা। এই সন্তানটা বড় হওয়ার পরে এই সন্তানকে জীবনেও কোনোদিন জিন ভূতে শয়তানে আসর করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সন্তানকে পড়াশোনা করানোর জন্যে বলে দেশের পৃথিবীর যেই প্রান্তেই পাঠাও না কেন, বলে এই সন্তান কোনোদিন নাস্তিক হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে তো দেখা যায় মুসলমানের ঘরে সন্তান মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে নাস্তিক হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে কথা বলছে কেন? বলে খোঁজ নিয়ে দেখবেন জন্মের পরে ওর বাবা মা ওর কানের মধ্যে আজান দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ জন্মের পরেই সব কিছু কচি হাট কচি লাঞ্চ। বলে জন্মের পরেই যদি আল্লাহু আকবারের ধ্বনি কানের ভেতর দেয়া কলিজার মধ্যে পৌঁছে, এই সন্তান জীবনেও কোনোদিন ইসলাম বিদ্বেষী হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি হয়, মনে রাখবেন ওর বাবা মা সন্তান জন্মের পরে ওর কানের মধ্যে আজান আদি কামত দেয় নাই, আল্লাহর নাম শোনায় নাই। এটা হলো 3 নম্বরের হক। 4 নম্বরের হক হলো সন্তানটা যখন আস্তে আস্তে বড় হবে, সন্তানকে কমপক্ষে 3 বছর নুরানি মাদ্রাসায় পড়াবেন। কয় বছর? কয় বছর? কমপক্ষে 3টা বছর নুরানি মাদ্রাসায় পড়াবেন। আমার কথার দ্বারা উদ্দেশ্য এটা না যে আপনি মাদ্রাসায় শুধু পড়াবেন, হাফেজ আলেম মাওলানা মুফতি বানাবেন, কোনো প্রয়োজন নেই। আমাদের বাংলাদেশে বিশ্বজয়ী কুরআনের হাফেজ আলেম মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিসের কোনো অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে অভাব ভালো ডাক্তারের। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের অভাব ভালো ডাক্তারের, আমাদের দেশে অভাব ভালো ইঞ্জিনিয়ারের, আমাদের দেশে অভাব ভালো উকিলের, আমাদের দেশে অভাব ভালো জজ ভালো বিচারপতির। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তানকে 3 বছর নুরানি মাদ্রাসায় পড়াইয়া এরপরে আপনার সন্তানকে আপনি স্কুল কলেজে ভার্সিটিতে যেখানে মন চায় পড়ান। এই 3 বছর নুরানি মাদ্রাসায় পড়ার বরকতে বলে এই সন্তানটা যদি জজ হয়, এই জজ সাহেব আইসা আপনি বাবার জানাজার নামাজ পড়বে। কথা বলেন ঠিক কিনা? এই জজ সন্তানটা আইসা, এই ডাক্তার সন্তানটা আইসা, ব্যারিস্টার সন্তানটা আইসা আপনি দাদা, আপনি নানা, আপনি নানির, আপনি দাদির, আপনি মায়ের জানাজার নামাজ পড়ায় দিবে। কথা বলেন ঠিক কিনা? 3 বছর এটা সন্তানের হক। যদি আদায় না করেন তাহলে এই সন্তান বড় হইয়া মা বাবার হক আদায় করবে না। তাহলে সন্তানের হক আদায় করার দরকার আছে না নাই? হ্যাঁ, সন্তানের হকটা হলো আগে। আপনি আমি বাবা মার হক তো পরে, সন্তান বড় হবে তার উপর আল্লাহর বিধান আসবে। হ্যাঁ, এরপরে না আপনি বাবা মার হক, সন্তানের হক আদায় না করলে সন্তান বাবা মার হক আদায় করবে না। তাহলে এই সন্তানের হক আদায় করার দরকার আছে না নাই? বাবা মা সন্তানের সবচাইতে বড় শিক্ষক। তাকে ভালো এবং খারাপ আল্লাহওয়ালা আল্লাহর সাথে পরিচয় করে দেওয়ার দায়িত্ব হলো বাবা মার। কথা বলেন ঠিক কিনা? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? অনেক বড় আল্লাহওয়ালা, যার নামে এখন পর্যন্ত দিল্লিতে কুতুব মিনার দাঁড়ানো, যেই কুতুব মিনারের নিচে শায়িত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। বলে আমরা তো বুজুর্গদের নাম জানি, কিন্তু এই বুজুর্গ হইল কেমনে, এর পিছনে অবদানকার, এগুলা আমরা খুঁজি না। কি কথা ঠিক না? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মা বাবা বিবাহ করার পরে, লম্বা কথা, যখন সন্তান দুনিয়াতে আসছেন, অর্থাৎ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে আসছেন ছোট। বাবা মা দুইজনে পরামর্শ করতেছে যে আমাদের এই সন্তানটাকে আল্লাহর সাথে কেমনে পরিচয় করে দেওয়া যায়। মুসলমান ইমানদারেরা, বাবা মা দুইজনে পরামর্শ করতেছেন আমাদের এই সন্তান
যদি আল্লাহ না চিনে, আমাদের এই সন্তানটা যদি রসুল না চিনে, আমাদের এই সন্তানটা যদি কোরআন না চিনে, আমাদের এই সন্তান যদি হাদিস শরীফ না চিনে, তাহলে তো আমরা বাবা মাকেও চিনবে না, চিনার মতন চিনবে না, খেদমত করবে না, আল্লাহ চিনবে না। তাহলে আমাদের সন্তানটাকে আল্লাহর সাথে সম্পর্ক করাইয়া দেওয়া লাগবে। কেমনে করানো যায়? মা বলতেছেন, স্বামী আমার মধ্যে একটা বুদ্ধি আসছে, আগামীকাল থেকে এই বুদ্ধিটা আমি প্রেরণ করব, খাটায় দিব, প্রয়োগ করে দিব। এরে নবীর উম্মতের দল, বলে আমাদের সন্তানটাকে যখন মাদ্রাসায় ভর্তি করে দিব, বলে মাদ্রাসার থেকে যখন বাসায় আসবে, খানা চাইবে, ওই সময় আমি মা একটা কৌশল অবলম্বন করব। এ মুসলমান ইমানদার, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মাদ্রাসা থেকে যখন বাসার মধ্যে আসছেন, বাসার মধ্যে আসিয়া ডাকতে বলে, ও মা, আমার জন্য খানার ব্যবস্থা করে দেন, পেটের মধ্যে বড় ক্ষুধা। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা ডাকতে বলে, সন্তান, আমাদের জন্য খানার ব্যবস্থা করেন আমাদের আল্লাহ। আমাদের খানার ব্যবস্থা কে করেন? আরো জোরে বলেন, আমাদের খানার ব্যবস্থা করেন আল্লাহ। দুনিয়াতে যত সৃষ্টি আছে, যত মাখলুক আছে, সবার খানার ব্যবস্থা করেন কে? আল্লাহ। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার মা ডাকদা বলতেছেন, বাবা, আমাদের খানার ব্যবস্থা যেহেতু আল্লাহ করেন, এই জন্যে তুমি আল্লাহর কাছে খানাটা চেয়ে নাও। কুতুবউদ্দিন ডাকদা বলে, মা গো, মা, কেমনে আল্লাহর কাছে খানা চাবো? মা ডাকদা বলে, সন্তান, তাড়াতাড়ি সুন্দর করে জায়নামাজটা বিছায়া দাও, জায়নামাজের মধ্যে বসিয়া আল্লাহর কাছে কদমে দুইটা সিজদা দিয়া আল্লাহর কাছে ডাকদা বলো, ও দয়ার মালিক, আমি মাদ্রাসায় কোরআন পড়ে আসছি, কোরআন শিখে আসছি, শিখার চেষ্টা করতেছি, আমার জন্য খানার ব্যবস্থা করিয়া দেন। বলে যখন খানার ব্যবস্থা করার জন্য দোয়া করতেছে, এদিক দিয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা বলে সুন্দর করে রুটি বানাইছে, রুটি বানাইয়া আলমিরার মধ্যে রেখে দিয়েছে। এরে নবীর উম্মতের দল, নামাজ শেষ করার পরে যখন দোয়া করছেন, আল্লাহর ওলির মা ডাকদা বলেন, কুতুবউদ্দিন, দেখো, খুঁজিয়া খুঁজিয়া তালাশ করে দেখো, আল্লাহর পক্ষ থেকে হয়তো বা খানার ব্যবস্থা হয়ে গেছে। মা তাকে একটু গাইড দিয়া সহযোগিতা করছেন। আলমিরাটা খুলিয়া আলমিরার মধ্যে দেখে সুন্দর গরম রুটি দেখা যায়। খাজা কুতুবউদ্দিন বড় আনন্দ, আল্লাহ আমার জন্য খানার ব্যবস্থা করে দিয়েছেন। প্রত্যেক দিন আসে আর প্রত্যেক দিন মা সুন্দর করে রুটি বানাইয়া রাখে, আর কুতুবউদ্দিন যায় নামাজটা বিছাইয়া আল্লাহর কাছে খানা চায়, খানা পায়। আল্লাহর সাথে সুন্দর তার একটা সম্পর্ক হইতেছে। এ মুসলমান ইমানদার, বলে একদিন হঠাৎ করিয়া মা রুটি বানাইতে ভুলিয়া গেছে, মা অন্য কোথাও চলিয়া গেছে, কোনো আত্মীয়র বাড়িতে। আসতে আসতে দেরি হয়ে গেছে। রাস্তার মধ্যে যখন আসছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা, উনি চিন্তা করতেছেন, আমার সন্তান তো আমার বাসায় চলে গেছে, আর বাসায় যাইয়া যদি আজকে খানা না পায়, আর আল্লাহর সাথে তার যে একটা সম্পর্ক হইতেছিল, আল্লাহর সম্পর্কে একটা সুধারণা হইতেছিল, বলে এই সুধারণাটা তো তার পাল্টিয়া যাবে, কুধারণা হয়ে যাবে। এ মুসলমান ইমানদার, কুতুবউদ্দিনের মা আল্লাহর কাছে বলে, ও দয়ার মালিক,
আমার সন্তানের সুধারণা যেন না পাল্টে আপনি কুদরতের ব্যবস্থা করিয়া দেন। বলে কুতুবউদ্দিন বখতিয়ারের মা চোখের পানি সারিয়া রাস্তা দিয়ে আসতেছে আর আল্লাহর কাছে ডাকতেছেন, দোয়া করতেছেন। এরে নবীর উম্মতের দল, বলে বাসায় আসিয়া দেখে খাজা কুতুবউদ্দিন শুয়ে আছে ঘুমন্ত। এদিক দিয়া মা আনন্দ, যাই হোক সন্তান আমার ঘুমায় গেছে, এই সুযোগে রুটিটা বানাই আমি আলমিরার মধ্যে রেখে দিব। এদিক দিয়া মা রুটি বানাইয়া সন্তানকে ডাক দিয়া বলতেছে, সন্তান তাড়াতাড়ি উঠো, আল্লাহর কাছে চাও, খানার ব্যবস্থা হয়ে যাবে। এবার কুতুবউদ্দিন ডাক দিয়া বলে, মা কি বলতেছো? আমি তো খানা খাইয়াই ঘুমায় গেছি। আল্লাহু আকবার, আমি তো খানা খাইয়া ঘুমাইছি রে মা। কুতুবউদ্দিনের মা ডাকদা বলে, সন্তান কেমনে তুমি খানা খাইছো, কেমনে কোথায় খানা পাইলা? কুতুবউদ্দিন ডাকদা বলে, মা গো আপনি তো বলেছেন সুন্দর করিয়া যায় নামাজে বসিয়া আল্লাহর কাছে চাওয়ার জন্যে। আমি যখন মাদ্রাসা থেকে আসি আপনাকে পাই নাই, আমি সুন্দর করে যায় নামাজে বিছায়া আল্লাহর কদমে সিজদা দিয়া আমি আল্লাহর কাছে বলছি, ও দয়ার মালিক, আজকে আমার মা আমার বাসায় নাই, আমার মা আমার সাথে দোয়ায় শরীক হইতো, আজকে আমার মা নাই, আমি আপনার কাছে দোয়া করতেছি, আমার জন্য খানার ব্যবস্থা করে দেন। বলে আমি যখন আমার মালিকের কাছে যাই নামাজের মধ্যে বসিয়া দোয়া করছি, দোয়া করার পরে আমি তাকায় দেখি আগের মতোই আলমিরার মধ্যে, বলে আমার জন্যে রুটি হাজির হয়ে গেছে। এ মা গো মা, বলে আমি অন্যদিন রুটি খাই, ওই রুটির মধ্যে যেই মজা পাই, বলে আজকে এই রুটির মধ্যে এত মজা, এত মজা আমি অন্য কোনো রুটির মধ্যে পাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদারেরা কে ব্যবস্থা করছেন? আরো জোরে। কাদের কুদরত দারি বড় কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। এ মুসলমান ইমানদার ও পর্দার অন্তরালের মা, ও সন্তানের গার্জেনেরা, ও অভিভাবক যারা আছেন সাবধান, খবরদার। বলে সন্তানের হক আদায় যদি না করো, বলে ওই সন্তান বড় হইয়া মা বাবার হক আদায় করবে না। এই জন্যে সন্তানের হক আদায় করার দরকার আছে না নাই? তাহলে আজকে আমার আলোচনার বিষয় কি যেন বলছিলাম? আলোচনার বিষয় কি? আবার বলেন, কিসের হক? সন্তানের হক। তাহলে সন্তানের হক আমরা শুনলাম, এক নম্বরের হক কার কাছে? বাবার কাছে। কি করা? তার জন্য ভালো একটা মায়ের ব্যবস্থা করা। ভালো মা বলতে চেহারা সুন্দর, চেহারা ভালো এমন মা, নাকি তার চরিত্র ভালো, অন্তর ভালো, এমন একটা মা, তার জন্য ব্যবস্থা করা এটা সন্তানের হক। দুই নম্বরের হক হলো মায়ের কাছে। মা সন্তান গর্বে নিয়ে বেপরদায় চলবে না, অর্থাৎ আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলবে। তিন নম্বরের হক, সন্তান যখন দুনিয়ায় আসবে ডান কানে কি দিবে, বাম কানে শুধু ছেলে হইলে নাকি উভয়টা, ছেলে মেয়ে? তিন নম্বর। চার নম্বর হলো এই সন্তান তাকে কমপক্ষে 3 বছর নুরানি মাদ্রাসায় পড়ানো। কয়টা হক গেল? আরো অনেকগুলা হক আছে, তার ভালো নাম রাখা, হ্যাঁ, আর অনেকগুলা হক আছে, ওদিকে বলার সময় নাই। তাহলে এই হকগুলো যদি আমরা আদায় করি, এই হক আদায় করার পরে ওই যেই সন্তানটা দুনিয়ায় আসবে, এই সন্তানকে বাবা মার খেদমতের বয়ান কইরা বাবা মার খেদমত করাইতে হবে না। কথা বলেন ঠিক কিনা?
এমনিতেই ওই সন্তান বাবা মার হক আদায় করবে। কারণ আপনি যখন আপনার সন্তানকে কুরআন পড়াবেন, হাদিস পড়াবেন, কুরআনের মধ্যে বাবা মার হকের বয়ান আছে, হাদিসের মধ্যে বাবা মার হকের বয়ান আছে, আপনি যখন ওটা পড়াইলেন, হক আদায় করলেন, তখন ওই সন্তান অটোমেটিক আপনি বাবা মার হক আদায় করবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ। এরপরেও একটা কথা, যে অনেকে আছেন যে বাবা মা হয়ে গেছি, সন্তানের হক কি এগুলো তো জানতামই না, জানলে হয়তো আদায় করতাম, ওই সুযোগ তো শেষ। কি কথা ঠিক না? নাকি আরো চান্স নেবেন সামনে? কথা বলেন না, কি চান্স নেওয়ার চিন্তা ভাবনা আছে নি আরো? আল্লাহ, ওই সুযোগ তো শেষ। তাহলে এখন কি করার? এখন যেই সন্তান দুনিয়াতে আসছে, যদি সন্তান তোমার হক বাবা মা আদায় না করে, এখন বাবা মার হক আদায় করা লাগবে কিনা বলেন? লাগবে না? বাবা মার খেদমত করাই লাগবে। কারণ রসুল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বলে মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। যদি মা বাবা সন্তুষ্ট থাকে জান্নাতে যাইবা, আর যদি মা বাবা অসন্তুষ্ট থাকে তাহলে জাহান্নামে যাইবা। শুধু জাহান্নাম জান্নাতের বিষয় তো দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে। বলে একজন সন্তান যদি দুনিয়াতেই সফলতার মুখ দেখতে চায়, তাহলে অবশ্যই বাবা মা সন্তুষ্ট থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা, ঢাকা মিটফুট হাসপাতালের একজন বড় ডাক্তার, মুসলমান ইমানদার, বলে মা বাবা যদি সন্তানের উপর সন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলা দুনিয়াতেই সম্মানের চেয়ার দান করেন। ঢাকা মিটফুটের বড় এক ডাক্তার, এই ডাক্তার বলে, হুজুর আমরা অনেক গরিব মানুষ ছিলাম, আমার বাবা ঠিক মতো স্কুলের ইউনিফর্ম দিতে পারতো না, ঠিক মতো স্কুলের বেতন দিতে পারতো না। বলে আমার স্কুল থেকে একদিন বনভোজনে যাবে, 500 করে টাকা চাঁদা ধরছে। কত? 500 টাকা চাঁদা ধরছেন। ওই মিটফুটের ডাক্তার বলে, হুজুর আমি আমার বাসায় চলে আসলাম, বাবা মায়ের কাছে আইসা বললাম, মা স্কুল থেকে 500 টাকা করে চাঁদা ধরেছে, চাঁদা। মা ডাকদা বলে, সন্তান তোর বাবাই ঠিক মতো বাজার করতে পারে না, ঠিক মতো কাপড় চোপড় আনতে পারে না, 500 টাকা দিবে তোকে, কোত্থেকে টাকা দিতে পারবে না। মুসলমান ইমানদার, পাশের রুম থেকে বাবাই সব কিছু শুনতেছেন। বাবাই ডাকদা বলে, বিবি আমার সন্তান কি বলতেছেন, আমার সন্তানটাকে আমার কাছে একটু পাঠায়া দাও। সন্তানটা যখন বাবার কাছে আসছে, এবার বাবাই ডাকদা বলে, রে সন্তান কি বলতেছো তুমি আমার কাছে বলো। সন্তান ডাকদা বলে, বাবা স্কুল থেকে 500 টাকা করে চাঁদা ধরেছে বনভোজনের জন্যে, শিক্ষা সফরের জন্যে, আমাকে 500 টাকা দাও। বাবাই ডাকদা বলে, রে সন্তান জীবনে কোনোদিন তুমি আমার কাছে কোনো বিষয় নিয়ে আবদার করো নাই, তুমি আমার কাছে কোনো জিনিস নিয়ে কোনোদিন বায়না করো নাই। আজকে যেহেতু তুমি আবদার করেছো, আমি বাবা হইয়া তুমি সন্তানের আবদার যদি পূরণ না করতে পারি, বলে তুমি সন্তান যতটুকু কষ্ট পাবা তার চাইতে বেশি কষ্ট পাবো হলো আমি বাবা। মুসলমান ইমানদার যুবক, সন্তানেরা ভালো করে শুনিয়া লাও, আজকে তুমি সন্তান বাবা মায়ের খোঁজখবর নিতে চাও না। বলে তোমার ওই বাবা ঈদের সময় দেখছো, বলে নিজের জন্যে বাবা নতুন জামা কিনে না, নিজের জন্যে ভালো একটা লুঙ্গি কিনে না, কিন্তু এরপরেও সন্তানের জন্যে ভালো জামার ব্যবস্থা করে। কথা বলেন ঠিক কিনা?
মুসলমান ইমানদারেরা, ওই বাবায় ডাকদা বলে, রে সন্তান, আজকে যদি আমি তোমার আনন্দ, আমি যদি তোমার আবদার পূরণ না করতে পারি, তাহলে তুমি সন্তান যত কষ্ট পাবা তার চাইতে বেশি কষ্ট পাবো হলো আমি বাবা। মুসলমান ইমানদারেরা, ওই বাবায় ডাকদা বলে, দীর্ঘদিন ধরে আমি কিছু টাকা জমায়ে রাখছি, দেখি ওই জায়গার মধ্যে 500 টাকা হয় নাকি। বলে, বাবা ওই সঞ্চিত কিছু টাকা, খুচরা কিছু টাকা গণনা কইরা দেখে 500 টাকা কম বেশি হবে। বলে ওই ডাক্তার বলে, হুজুর আমার বাবা আমার হাতের মধ্যে 500 টাকা মিলাইয়া দিছে। ওই ডাক্তার বলে, হুজুর ওই 500 টাকা যখন আমি হাতের মধ্যে পাইলাম, বলে আমি এত আনন্দ আর খুশি, আমার মনে হইল আমি 500 টাকা পাই নাই, আমি আসমানের চাঁদ হাতের মধ্যে পেয়েছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদারেরা, ওই ডাক্তার বলে, হুজুর আমি এত আনন্দ, বলে ওই টাকাটা নিয়ে আমি একটা দৌড় দিলাম স্কুলের দিকে, বনভোজনে যাব। বলে মাঝ পথের মধ্যে যাওয়ার পরে হঠাৎ করে দেখি আমার পায়ের মধ্যে কেমন যেন ব্যথা ব্যথা লাগতেছে, আমার পায়ের মধ্যে কেমন যেন ভিজা ভিজা লাগতেছে। ওই মিটফুটের ডাক্তার বলে, হুজুর গো আমি কিছুই বুঝতে পারি না, কেন আমার পায়ের মধ্যে এত ব্যথা, কেন আমার পায়ের মধ্যে এমন ভিজা ভিজা লাগে। ওই ডাক্তার বলে, হুজুর আমি ভালো করে নজর করে তাকায় দেখি আমার পা দিয়া রক্তগুলো বের হইতেছে, রক্ত বের হইতেছে। ওই ডাক্তার বলে, হুজুর আমি কিছুই বুঝতে পারলাম না, আমি তো কোথাও আঘাত পাই নাই, আমার আগের থেকেও পায়ের মধ্যে কোনো ব্যথা ছিল না, তাহলে আমার পায়ের মধ্যে কেন এমনটা রক্ত বের হয়, কেন আমার পায়ের মধ্যে ব্যথা লাগতেছে, কিছুই বুঝি না। ওই ডাক্তার বলে, হুজুর আমি ভালো করে নজর করে তাকায় দেখি আমি যেই জুতাগুলা নিয়ে আসছি ওই জুতাগুলি আমার না, ওই জুতাগুলি হলো আমার বাবার জুতা। এর নবীর উম্মতের দল। ওই ডাক্তার বলে, হুজুর আমি ভালো করে নজর করে দেখি আমার এই বাবার জুতাগুলি এত পুরাতন, এত পুরাতন। বলে আমার বাবার জুতাগুলি এত পুরাতন, বলে আমার বাবার জুতাগুলি একবার ছিঁড়া গেছে, ছিঁড়ে যাওয়ার পরে আবার ওই জুতাগুলি গুণা দিয়া বান দিছে, এরপরে জুতার মধ্যে গুণাও ছিঁড়া গেছে। বলে ওই জুতার মধ্যে আবার পিন লাগাইছে। এরে নবীর উম্মতের দল যুবক, আজকে তো তোমরা এগুলা বুঝবা না। বলে যারা এখানে মুরব্বীরা আছেন বলতে পারবেন। বলে জুতা ছিঁড়া যাওয়ার পরেই জুতা কিনতো না, ওটারে যদি পারা যাইতো বান লাগাইয়া, এরপরে ছোট ছোট পিন লাগাইয়া লাগাইয়া পড়তো। কথা বলেন ঠিক কিনা? ওই মিটফুটের ডাক্তার বলে, হুজুর আমি ভালো করে নজর করে দেখি আমার বাবার জুতাগুলি এত পুরাতন হয়ে গেছে, ওই জুতার মধ্যে কমপক্ষে 5 থেকে 7টা লোহার পিন লাগাইছে। বলে ওই পিনের আঘাতে আঘাতে আমার পায়ের মধ্যে আঘাত লাইগা রক্তগুলা বের হইতেছে। ওই ডাক্তার বলে, হুজুর ওই মাঝপথ থেকে আমি আমার সিদ্ধান্তটাকে পরিবর্তন করে নিলাম। না না, আমার বাবা এত কষ্ট করে, কষ্টে অর্জিত টাকা দিয়ে আমি আনন্দ করিয়া টাকা উড়াইয়া দিব না। ওই ডাক্তার বলে, হুজুর আমি মাঝপথ থেকে এই সিদ্ধান্তটা পরিবর্তন করিয়া আমি এখন আমার বাসার দিকে রওনা হয়ে গেলাম। ওই ডাক্তার বলে, হুজুর গো আমি আমার বাসায় যাইয়া বাবার গলাটা জড়াইয়া আমি আমার বাবাকে ডাকতে বললাম, রে বাবা আপনি এত কষ্ট করেন,
কষ্ট করার কারণে নিজের জামা কিনতে পারেন না, টাকার অভাবের কারণে আপনি নিজের জুতা কিনতে পারেন না, টাকার অভাবের কারণে আপনি ঠিকমতো বাজার সদাই করতে পারেন না। এ বাবা, আমি আপনার কষ্টের টাকা দিয়ে আনন্দ করব না, আমি এই টাকা দিয়ে আমি বনভোজনে যাব না। এই যে 500 টাকা আপনাকে আমি দিলাম, এখনই নেন, এই টাকা দিয়ে আপনি আপনার জন্য এখনই নতুন জুতার ব্যবস্থা করবেন। এরে নবীর উম্মতির দল, ওই ঢাকার মিটফুডের হাসপাতালের বড় ডাক্তার ডাক দিয়া বলে, হুজুর, বলে আমি যখন আমার বাবার কাছে টাকাটা ফিরাইয়া দিলাম, বলে আমার বাবায় চোখ দিয়া পানি ছাড়িয়া দিছে, আমার বাবা এত আনন্দ আর খুশি হইছে, আমার বাবা আমারে বুকের মধ্যে জড়ায়া, আল্লাহু আকবার, আমার বাবা আমারে বুকের মধ্যে জড়ায়া আমাকে ডাক দেয়া বলে, রে সন্তান, আজকে তুই টাকার অভাবের কারণে বনভোজনে যাইতে পারলি না, আজকে তুই টাকার অভাবের কারণে বন্ধুদের সাথে আনন্দ করতে পারলি না, যা আমি বাবা তোর জন্যে তোর মাথায় হাত দিয়া দোয়া করে দিলাম। এরে নবীর উম্মতির দল যুবক আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোনো বাবা যদি সন্তানের মাথার মধ্যে হাত ভুলাইয়া দেয়, বলে ওই সন্তানের মাথার মধ্যে আল্লাহ আসমান থেকে গজব নাজিল করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দরদ আলম নেকো নাম। এ মুসলমান ইমানদার, ওই ডাক্তার বলে, হুজুর, আমার বাবা এত আনন্দ আর খুশি হয়ে গেছে, আমার বাবা আমার মাথার মধ্যে হাতটা ভুলাইয়া বুকের মধ্যে নিয়া আমার বাবায় ডাকদা বলে, রে সন্তান, যা যা, আমি তোর জন্য দোয়া করে দিলাম, আল্লাহ তোরে একদিন এত বড় বানাবে, এত বড় বানাবে। বলে, তুই আজকে তো দুনিয়ার মধ্যেই শিক্ষা সফরে যাইতে পারলি না, বনভোজনে পিকনিকে যাইতে পারলি না, আল্লাহ তোরে একদিন এত বড় বানাবে, শুধু বাংলাদেশ না, বহির বিশ্বে পর্যন্ত তুই সফর করবি, টাকার অভাব হবে না। মুসলমান ইমানদারেরা, ওই মিটফুটের ডাক্তার বলে, হুজুর, ওই দিন আমার বাবায় দোয়ার বরকতে আল্লাহ আজকে আমাকে এত বড় বানাইছে, এখন আমার টাকার অভাব নাই, এখন আমার গাড়ির অভাব নাই, এখন আমার বাড়ির অভাব নাই, হুজুর আমার কিছুর অভাব নাই, হুজুর এখন আমার একটাই অভাব, আমার ঘরে আমার সেই মা নাই, হুজুর আমার একটাই অভাব, আমার ঘরে আমার সেই বাবা নাই, হুজুর আমার তখন মন চাইতো আমি আমার বাবার জন্য একটু ফল খাওয়াইয়া দেই, আমার মন চাইতো আমি আমার বাবা মায়ের জন্য একটু ভালো কাপড় আনিয়া পড়াইয়া দেই। বলে, ওই সময় আমার ব্যবস্থা ছিল না, কিন্তু হুজুর আজকে আমার টাকার অভাব নাই, বাড়ির অভাব নাই, আমার ফ্রিজ ভর্তি গোশত, আমার ফ্রিজ ভর্তি ফল, এগুলো আজকে খাওয়ার মতন মানুষ নাই, হুজুর একটু আমার জন্য দোয়া করবেন। এই জন্যে বলবো, এখানে যারা আছো সন্তানেরা, সাবধান, খবরদার, যাদের মা বাবা জীবিত আছে, রে বাবা সাবধান, খবরদার, মায়ের সাথে কখনোই খারাপ আচরণ করবা না, বাবার সাথে চক্রাঙ্গাইয়া কথা বলবা না, মাকে কখনোই ধমকের সুরে কথা বলবা না, মাকে যদি কষ্ট দিয়ে থাকো রে সন্তান, আজকে বাসায় যাইয়া মায়ের পাটা বুকের মধ্যে নিয়া মাকে ডাকদা বলবি, রে মা বুঝতে পারি না
নাই, অন্যায় করেছি, তুমি আমাকে মাফ করে দাও। দেখবা দুনিয়াতে এমন কোনো মা নাই, দেখবা ওই সন্তানকে মা বুকের মধ্যে নিয়া মাথার মধ্যে হাত ভুলাইয়া মা চোখের পানি ছাড়িয়া বলবে, সন্তান তুমি বুঝতে পারো নাই, যাও আমি তোমাকে মাফ করিয়া দিলাম। এই জন্যে বলবো রে যুবক, যদি দুনিয়াতেও তুমি সফলতা অর্জন করতে চাও, মা বাবাকে সন্তুষ্ট করে নাও। মুসলমান ইমানদারেরা, তাহলে আজকে আমার আলোচনার মূল বিষয় ছিল সন্তানের হক। আমরা বাবা মা যদি সন্তানের হক আদায় করি, সন্তান মা বাবার হক আদায় করবে। আর এর পরেও যদি বাবা মা সন্তানের হক আদায় না করে, এরপরেও সন্তান বাবা মার হক আদায় করাই লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের যে আলোচনা করলাম, আমাদের সন্তানদের হক আদায় করার, আমরা যারা সন্তান আছি আমাদেরকে বাবা মার হক আদায় করার আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।